সুজির মধ্যে আটা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। প্রতিদিন রাতে একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে ঝটপট করে একবার এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারবেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সুজি। আমি এখানে মেজারিং কাপ মেপে দিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে স্টিলের বাটি অথবা চায়ের কাপ মেপে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দিলাম হাফ টিস্পুন অনুযায়ী চিনি। এবার একটা চামচের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আমি এখানে কিন্তু কোনো রকম গরম বা ঠান্ডা জলের ব্যবহার করিনি। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা অবস্থায় জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একবারে কিন্তু আমি পুরো জলটা দেব না, আমি সামান্য সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তবে সেক্ষেত্রে আপনারা 5 মিনিট রাখতে পারেন। 15 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখুন সুজিটা কিন্তু কতটা ফুলে উঠেছে। এবার এটাকে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে আটা দিয়ে রেসিপিটা তৈরি করেছি, তবে আপনারা কিন্তু চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। আমি কিন্তু এখানে মেজারিং কাপের 1 কাপ আটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। আমি যেই কাপেরই 1 কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপেরই কিন্তু 1 কাপ মেপে আটা দিয়ে দিয়েছি। আপনারা একটু খেয়াল রাখবেন, ঠিক যতটা পরিমাণে সুজি দেবেন ঠিক ততটা পরিমাণে কিন্তু আটা দেবেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে একটু মেখে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা করে জলের ব্যবহার করব না। আমি এরকমভাবে একটু মেখে নেব। সুজির মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে তাতেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। তো দেখুন ডোটা কিন্তু কতটা সফট ও নরম হয়েছে। এরকমভাবেই কিন্তু একটু ডোটাকে মেখে নিতে হবে। এবার এটার থেকে আমি লেচি কেটে নেব। সাধারণত রুটির থেকে একটু বড় আকারে আমি এখানে লেচি কেটে নেব। এই রকম আকারের লেচিগুলো কাটলে কিন্তু রেসিপিটা তৈরি করতে বেশ সুবিধাই হবে। তো আমার এখানে 4টে লেচি হয়েছে। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি ও ময়দা নিয়েছিলাম সেই জন্য এখানে আমার 4টে লেচি হয়েছে। তবে আপনারা কিন্তু চাইলে অবশ্যই পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও করতে পারেন। এবার আমি একটা লেচিকে নিয়ে হাতের তালু দিয়ে এইরকমভাবে গোল বলের মতন করে নেব। এবার 2 হাতের তালু দিয়ে চাপ দিয়ে এরকম একটা চ্যাপ্টা শেপের করে নিচ্ছি। সবকটা লেচিগুলোকে আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। এবার একটা আমি চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এবার একটা লেচিকে আমি নিয়ে নিলাম। এবার এর ওপর থেকে আমি একটু আটা ছড়িয়ে দেব। আটা দিয়ে আমি লিচিটাকে খুব ভালোভাবে একটু কোট করে নেব। এবার একটা বেলনির সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে একটু বেলে নেব। আমি কিন্তু এগুলোকে পরোটার আকারে বেলে নিচ্ছি, তবে আপনারা কিন্তু চাইলে গোল শেপেরও বেলে নিতে পারেন। তবে খুব বেশি পাতলা করে কিন্তু বেলার প্রয়োজন নেই, একটু মোটা করে বেলে নিলেই হবে। তো দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। তো আরও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। আরও একটা লেচি নিয়ে আমি আটার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি, তবে আপনারা কিন্তু চাইলে ময়দা অথবা তেল দিয়েও বেলে নিতে পারেন। এটাকে কিন্তু আমি ত্রিকোণ শেপ করব না, এটাকে আমি গোল শেপের বেলে নিচ্ছি। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা কিন্তু সেই রকম শেপেরই বেলে নিতে পারেন। এবার একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা পরোটা দিয়ে দেব। প্রথমে পরোটার 2 পিঠটাকে আমি খুব ভালোভাবে একটু সেঁকে নেব। 2 পিঠটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব।
এবার তেল দিয়ে আমি দু পিঠটাকে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে হাই ফ্লেমে পরোটাগুলি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে, তখন একদম ভালো লাগবে না। প্রথমে পরোটাগুলিকে একটু সেঁকে নেবেন, তারপরে ভাজবেন, তাহলে কিন্তু পরোটাগুলি অনেক সময় ধরে সফট নরম থাকবে। তো দেখুন দু পিঠটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি এই পরোটাটিকেও ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। প্রতিদিন একঘেয়েমি রাতে রুটি পরোটা খেতে ভালো না লাগলে আপনারা একবার এই সুজির পরোটা রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের সুজির পরোটার এই রেসিপিটি। তো দেখুন পরোটাগুলি কতটা সফট ও নরম হয়েছে। এই রকম পদ্ধতিতে পরোটাগুলি তৈরি করলে কিন্তু অনেক সময় ধরে সফট ও নরম থাকবে। তো একবার বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, বাড়ির সকলের কিন্তু খুব ভালো লাগবে। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।